আসসালামু আলাইকুম। তো আজকে আমার চায়নাতে চায়নাতে আমার প্রথম দিন। তো ভাই নিহাও, তো ওনার সাথে দেখা হলো। আমি রুমে ছিলাম, আমি রুমে রেস্ট করার জন্য গেছিলাম, কিন্তু কোনো পানি ছিল না এবং পানির বোতলও আমার কাছে ছিল না। পরবর্তীতে আমি নিচে আসলাম, নিচে এসে এই যে এখানে আমার আঙ্কেল বসে আছে, আঙ্কেলের কাছে জিজ্ঞেস করলাম যে খাবারের পানি আছে কিনা। আঙ্কেল বললো যে এখানে কোনো খাবারের পানি নেই। আসলে আমি তো ইংলিশ অতটা জানিও না। তো পরবর্তীতে আঙ্কেল বলল যে আমার কাছে চা আছে, তুমি চা খেতে পারো। বাট আমি তো চা খাবো না। আঙ্কেল চা চেয়ার্স করতে, চা। তো আঙ্কেল চা অফার করলো, তো আমি চা খেলাম না। তো তারপরে আঙ্কেল, আমি আবার বললাম আমি খুব থার্স্টি, আমি পানি খেতে চাই। তো আমার এই যে বন্ধু ফংইও offered me 50 yuan for my shui, gentleman, hen hao ren. ওকে, তো উনি অত্যন্ত ভালো মানুষ, যিনি আমার কাছে ক্যাশ টাকা নাই এবং আমি আজকে আসছি প্রথম। আমার উইচ্যাটে আলিপেতে কোনো ব্যালেন্সও অ্যাক্টিভ করা নাই, ব্যালেন্স করা নাই। তো আমি তো খুবই চিন্তিত ছিলাম যে কীভাবে এখন বাইরে যাব, পানি কিনে খেতে হবে, খুব পানি পিপাসা লাগছে। তবে এই যে আঙ্কেল আমাকে অফার করলো, এই যে এখানে যে পানি আমাকে অফার করছে, পানি, যে তুমি যদি চা তো খাবা না, তুমি পানি খাও, ঠিক আছে, তাইলে পানি খাও। তো আঙ্কেল আমাকে পানি অফার করলো। রেন শুয়ে মানে গরম পানি, মংজালা গরম পানি, গরম পানি। চংকুয়ে আর মংজালা গরম পানি। তো আসলে আঙ্কেল অনেক ভালো মানুষ। আর আমার ফংইও হেন হাও। তো মোটামুটি আমার আজকের প্রথম দিনের এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে। বন্ধুর কথা মনে থাকবে আর আঙ্কেলের কথা মনে থাকবে ইনশাল্লাহ। তো এখানে আমি পানি খাইলাম আর আঙ্কেল হংচা খাচ্ছে, হংচা। Cheers. Oh yeah, cheers. হংচা। ওকে, তো আমিও গরম পানি খাচ্ছি। তো আসলে চাইনিজ চংকুয়ারেন হেন হাও। আপনারা চাইনিজদের, আসলে চাইনিজ অনেক ভালো। যেমন আমাদের দেশে যদি কোনো চাইনিজরা যায়, আমরা তাদেরকে অনেক আপ্যায়ন করি। ঠিক তেমন চাইনিজদের এখানে আমি আসছি, আমার যে আপ্যায়নটা করছে, শুধু পানির জন্য যে করছে, আমার ফংইও, সে আমাকে 50 ইউয়ান অফার করছে যে তুমি বাইরে যাই পানি কিনে নিয়ে আসো। আঙ্কেল আমাকে পানি অফার করছে, ঠিক আছে। তো যাই হোক, এই অবস্থা। আজকে আমার প্রথম দিনের প্রথম ভিডিও। তো খুব ভালো একটা অভিজ্ঞতা হলো এবং দুইজন খুব ভালো মনের মানুষের সাথে হলো। আর আমি তো এই হোটেলে 8 তলায়, পালিগার 802 নম্বর রুমে আমি আছি। ইনশাআল্লাহ এনাদের সাথে সবসময় দেখা হবে। তো ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মানুষদের ভালোবাসতে শেখেন। বাঙালি আমরা যেখানেই যাই, আমরা চেষ্টা করব সবাইকে ভালোবেসে আপন করে নেওয়ার জন্য, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। শেষে ফংইও শেষে ওকে।